পুরান চাল ভাতে পারে এমন একটি প্রবাদ আছে, সেই প্রবাদটাই কিন্তু সত্য প্রমাণিত করলো টেকনো কোম্পানি। কিভাবে সেটা বলছি। টেকনো আজ থেকে 1 বছর আগে একটি স্মার্টফোন রিলিজ করছিল, টেকনো স্পার্ক 10 প্রো, যার দাম ছিল 4GB 128GB মাত্র 15,000 টাকা এবং 8GB 128GB 17,000 টাকা। তো বন্ধুরা, এই স্মার্টফোনটার দাম কমে এখন 4GB 128GB 14,000 টাকা, 8GB 128GB 16,000 টাকা হয়ে গেছে। এখন এই যে দাম কমলো, এতে এই ফোনটিকে নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটিতে আর কি কি জিনিস আছে যা অন্য ফোন থেকে আলাদা করে। বন্ধুরা, আমি এতটুকু বলতে পারি, বর্তমানে 13, 14, 15,000 টাকায় যতগুলো স্মার্টফোন রিলিজ হইতেছে বাংলাদেশে, সবগুলোতে ইউনিসকের প্রসেসর এবং মার্কা মারা ক্যামেরা ব্যবহার করতেছে এবং এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। কিন্তু টেকনোর এই স্মার্টফোনটিতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, মানে সবগুলোর বাপ বলতে পারেন বর্তমানে এই স্মার্টফোনটি। এটা কোনো রিভিউ না, আমি জাস্ট একটা ওভারভিউ দেবো এবং কি কি ভালো দিকগুলো পাচ্ছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। এবার এই ফোনটি কিন্তু 8.4mm থিকনেস, 208 গ্রাম ওজনের। সুতরাং প্রথমে বলে নেই, এই স্মার্টফোনটি একটু ভারী মনে হতে পারে আপনার কাছে এবং একটু মোটাও মনে হতে পারে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটি ফুল এইচডি ব্লাড ডিসপ্লে, যে ডিসপ্লেটি আবার 90 ইয়ার্স রিফ্রেশ। এখন কথা হলো, বর্তমানে 14, 15, 16,000 টাকা যতগুলো ফোন রিলিজ হচ্ছে সবগুলোতে কিন্তু এইচডি ব্লাড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। কিন্তু টেকনো তাদের এই স্মার্টফোনটিতে ফুল এইচডি ব্লাড ডিসপ্লে দিয়েছে এবং সাথে 90 ইয়ার্স রিফ্রেশ দিয়েছে। সুতরাং ডিসপ্লেতে আবার পাঁচল ক্যামেরা কাট আউট এবং ডিজাইনটা অনেক সুন্দর। পেজেল এবং চেনের পরিমাণও একটু কম মনে হয়েছে আমার কাছে। সুতরাং ডিসপ্লে সেকশনে এই ফোনটি অসাধারণ লেগেছে এই প্রাইস রেঞ্জ আমার কাছে। বড় ডিসপ্লে, যারা বেশি বেশি মিডিয়া কনজাম্পশন করেন তাদের জন্য এই ফোনটি অসাধারণ একটি স্মার্টফোন। তাছাড়া 90 রিফ্রেশ থাকার কারণে মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন এই স্মার্টফোনটিতে। গেমিং এর কথা যেহেতু উঠছে, তাহলে এই ফোনটিতে ব্যবহার করছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, যেটা লো বাজেট বা মিড বাজেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট গেমিং প্রসেসর। 88 প্রসেসর দিয়ে বর্তমানে 16, 17, 18,000 টাকায়ও অনেক কম ফোন রিলিজ হয়। সুতরাং আপনি 14,000 টাকা 4GB 128GB ভার্সনের র্যাম সহকারে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর পেয়ে যাচ্ছেন, সেটা আপনার কাছে অনেক কিছু। তাছাড়া এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনি 2K ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাসের ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ক্যামেরার ছবির কোয়ালিটির কথা বললে আমার কাছে মনে হয় যে বর্তমানে যে ফোনগুলো আছে তার থেকে অনেক বেটার আউটপুট দেয় এই স্মার্টফোনটি ক্যামেরার দিক থেকে। তাছাড়া 2K ভিডিও রেকর্ড তো আছে এখানে। 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, 4GB র্যাম এবং 8GB র্যাম এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন, যা হলো eMMC 5.1 ভার্সনের। অ্যান্ড্রয়েড 13 এবং iOS 13 পেয়ে যাবেন। তো বন্ধুরা, ডিজাইনের কথা বললে একদম অসাধারণ। 2023 সালের প্রথম দিক থেকে এই স্মার্টফোনটিতে সে আইফোন ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে, পিছনে গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগে এই স্মার্টফোনটি। এবং ডিজাইনের দিক থেকে আমি বলবো ওকে, সব ধরনের বাটন এবং পুশ পেয়ে যাবেন, ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাবেন, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন। সুতরাং বাটনের দিক থেকে কোনো রকম কমতে এখানে আপনি পাচ্ছেন না। তো বন্ধুরা, এখন কথা হলো, এই স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে অসাধারণ একটি স্মার্টফোন মনে হয়। এবার আপনাদের কাছে কিরকম মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই স্মার্টফোনটি ব্যবহার করেন তাদের রিভিউ এবং তাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।